নমস্কার বন্ধুরা, আমি ইনস্ট্রাক্টর আর তোমরা দেখছো আমাদের চ্যানেল তাকদ স্টাডি। আজকের এই ভিডিওর মেইন টপিক আমাদের আইটিআই এবং পলিটেকনিক, এই দুটোর মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। তো প্রথমেই বলে দিই, এখানে আমি তোমাদের রেলের জন্য তো এখানে বলবো, প্লাস এর বাইরেও কিন্তু আমি তোমাদেরকে আরও যে অন্যান্য ডিপার্টমেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টের জন্যও কিন্তু আমি তোমাদেরকে এখানে বলবো। তো প্রথমেই দেখো, আমি তোমাদের বলে দিই যে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড যা যাবতীয় আপডেট আছে, আপডেটের সঙ্গে সঙ্গে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনা, সে পড়াশোনাও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। তো আমরা চলে আসি আমাদের টপিকে। তো টপিক হচ্ছে কি আমাদের আইটিআই নাকি পলিটেকনিক, কোনটা তোমরা করবে। তার আগে বলতে চাই, ভর্তি দেখো আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাও বা আইটিআইতে ভর্তি হতে চাও, তো তোমাদের জন্য প্রথমত আমাদের যে ধাপটা আর কি পেরোতে হবে, সেটা হচ্ছে কি আমাদের কমন অ্যাডমিশন যে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে তোমাদের যে নিউ রেজিস্ট্রেশন, যেহেতু তোমরা প্রথম আসছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এবং নিউ রেজিস্ট্রেশন করার পরে তারপরে কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ আছে, সেই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদেরকে করতে হবে। মানে এখন এই মুহূর্তে কিন্তু আমাদের নিউ রেজিস্ট্রেশন চলছে, আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা আমাদের চলছে। তো ভর্তি কিন্তু শুরু আমাদের হয়েই গেছে আমরা বলবো, কেননা আমাদের যে ফার্স্ট স্টেপ নিউ রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে নিউ রেজিস্ট্রেশন এই মুহূর্তে করতে পারো, বা তোমরা চাইলে পরেও কিন্তু এখানে নিউ রেজিস্ট্রেশন করতে পারো যখন আমাদের পুরো ফর্ম ফিল আপ চালু হবে তখন। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ভর্তির ব্যাপারে। এবার হচ্ছে কি কোনটা করবে তোমরা এবং রেলের জন্য কোনটা সেরা হবে। প্রথমে বলে দিই অন্যান্য যে সকল আরও আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কথা, তারপরে আমি রেলওয়ের কথা কিন্তু এখানে আমি তোমাদেরকে বলবো। তো প্রথমত দেখো, এখানে আমি যদি আইটিআই এর ডিউরেশন বলি, তো আইটিআই আমাদের 2 বছরের হয়ে থাকে ম্যাক্সিমাম ডিউরেশন। আমাদের মিনিমাম যদি বলি তাহলে সেক্ষেত্রে আমরা 6 মাস বা 1 বছর, 2 বছর এরকম কিন্তু আমরা কোর্স দেখতে পাই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 2 বছর পর্যন্ত এখানে আমরা কোর্স দেখতে পাই। আর পলিটেকনিকে যদি আমরা দেখি, তো পলিটেকনিকের আমাদের তোমরা যারা 10th পাস করার পরে আসবে, সেক্ষেত্রে তোমাদের ডিউরেশন কিন্তু এখানে 3 বছর কিন্তু হবে। 3 বছরের কোর্স আমরা এখানে দেখতে পাই। ওকে, এবার বলি আইটিআই। দেখো আইটিআই যদি বলি, তো আইটিআই আমরা রেলওয়ে বাদে অন্যান্য যে আরও আমাদের ডিপার্টমেন্ট আছে, তো সেখানে আমরা নাম্বার অফ রিক্রুটমেন্ট আমরা সবথেকে বেশি দেখতে পাই, রিক্রুটমেন্ট আমরা সবথেকে বেশি দেখতে পাই। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি যদি বলি, তো ভ্যাকেন্সিও কিন্তু আমরা অনেক কিন্তু বেশি দেখতে পাই অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টে। সবথেকে বড় কথা, আইটিআই এর যে রিক্রুটমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি হয়ে থাকে রেলওয়ে বাদে অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টে। রিক্রুটমেন্ট মানে হচ্ছে গিয়ে কতগুলো আর কি এখানে আমাদের পোস্ট বেরোচ্ছে সেটা কিন্তু নয়, মানে কত জায়গায় কত ধরনের আর কি এখানে পোস্ট বেরোচ্ছে আইটিআই ছাত্রছাত্রীদের জন্য, সেটা কিন্তু মানে অনেক ফর্ম, মানে কতগুলো তোমরা আর কি ফর্ম ফিল আপ করতে পারছো, সেটাই হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট, এবং সেটাকেই আর কি আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। ওকে, কিন্তু ভ্যাকেন্সি মানে হচ্ছে গিয়ে কতগুলো পোস্টের সংখ্যা আর কি বেরিয়েছে, 1000 নাকি 2000 নাকি মানে এটা হচ্ছে কি আমাদের ভ্যাকেন্সি। ওকে, আর রিক্রুটমেন্ট মানে হচ্ছে গিয়ে কতগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, মানে সহজ ভাষায় তোমাদের বোঝানোর জন্য। ওকে, তো রিক্রুটমেন্ট আমাদের কিন্তু অনেক কিন্তু হয়ে থাকে অন্যান্য ডিপার্টমেন্টে। আর পলিটেকনিকের যদি কথা বলি, তো পলিটেকনিক কিন্তু আমাদের সেরকমভাবে এখানে রিক্রুটমেন্ট কিন্তু হয় না, প্লাস এর যে আর কি ভ্যাকেন্সিও কিন্তু আমাদের কম কিন্তু বেরিয়ে থাকে। যেমন এখানে আইটিআই এর সঙ্গে যদি তুলনা করি, তো দেখা গেল কোথাও আমাদের 300 ভ্যাকেন্সি বেরিয়েছে, 300টা পোস্ট বেরিয়েছে। তাহলে আমরা পলিটেকনিকে দেখতে পাবো যে ওখানে হয়তো 50টা হয়তো বেরিয়েছে, 50টাও বেশি বলে ফেললাম। তো এরকম কিন্তু আমাদের হয়ে থাকে ডিফারেন্স। ওকে, এবং রিক্রুটমেন্টের যে দিকটা বললাম যে কতগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তো ধরে রেখে দিয়ে দাও যে আইটিআই করার পরে তুমি হয়তো প্রায় মাসে হয়তো তুমি 40টা হয়তো তুমি ফর্ম এখানে ফিল আপ করতে পারছো। ওকে, এটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তো পলিটেকনিকের ক্ষেত্রে হয়তো তুমি এখানে 10টা হয়তো তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্স। এবং এখানে অবশ্যই আমি আইটিআইকে কিন্তু এখানে এগিয়ে রাখবো, কেননা আইটিআই কিন্তু আমাদের সবথেকে বেশি রিক্রুটমেন্ট হয়ে থাকে, এবং ভ্যাকেন্সিও কিন্তু আমাদের পলিটেকনিকের তুলনায় অনেক অনেক কিন্তু বেশি আমাদের এসে থাকে। এটা হয়ে গেলো আমাদের সরকারি ক্ষেত্রে। এবার বেসরকারি ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আইটিআইটাকে এগিয়ে রাখবো, কেননা আইটিআই করার পরে নাম্বার অফ ভ্যাকেন্সি বা আমি যদি জবের যদি কথা বলি, তো জব কিন্তু তুমি খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবে আইটিআই জাস্ট পাস করলে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি অ্যাজ এ টেকনিশিয়ান কিন্তু কাজ করতে পারবে।
সেক্ষেত্রে পলিটেকনিকের যদি কথা বলি, তো পলিটেকনিক কিন্তু তুমি করার পরে সঙ্গে সঙ্গে পেতে পারো, তবে এর সংখ্যাটা কিন্তু অনেকটাই কম থেকে থাকে। এবং আইটিআই এর যে আর কি প্রাইভেট জবের যদি ভ্যাকেন্সি কোথাও ধরে রেখে দিচ্ছি যে 1000 পোস্ট বেরোচ্ছে, তো পলিটেকনিকের ক্ষেত্রে আমরা দেখব যে হয়তো 150 পোস্ট হয়তো আমাদের বেরোচ্ছে, আর 150 পোস্ট হয়তো আমাদের বেরোচ্ছে, এরকম কিন্তু আমাদের ডিফারেন্সটা কিন্তু হয়ে থাকে। ওকে, এবং আইটিআই এর যদি স্যালারি বলি, তো স্যালারি কিন্তু আমাদের পলিটেকনিকের তুলনায় একটু কম হয়ে থাকে, ওই 500 থেকে 1000 টাকার মতো কিন্তু আমাদের কম হয়ে থাকে আমাদের প্রাইভেট সেক্টরে। কিন্তু সরকারি সেক্টরে অবশ্যই পলিটেকনিকের কিন্তু স্যালারি আমাদের আইটিআই এর তুলনায় অনেকটাই বেশি কিন্তু এখানে হয়ে থাকে। এবার হচ্ছে কি আমাদের আইটিআই যে আর কি আছে, আইটিআই এর ডিউরেশন তো আমি তোমাদেরকে বললামই, এবং পলিটেকনিকের ডিউরেশনটাও আমি তোমাদেরকে বললামই। এবার হচ্ছে গিয়ে আইটিআই যে আর কি আছে, আইটিআই এর যে জবের যে লেভেল সেটা যদি বলি, তো সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান লেভেলের একটা আর কি তোমরা জব পাবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পলিটেকনিক দেখি, তো পলিটেকনিক করার পরে কিন্তু একটা বেস্ট, কিন্তু একটা বেটার জায়গার কিন্তু তোমরা জব পাবে, মানে প্রায় তোমরা ওইদিকে যেই লেভেলের যে জব আর কি আমাদের আছে সেই জবটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যেটা বলছি যে সেটা হচ্ছে গিয়ে পলিটেকনিক মানে আমরা ধরে রেখে দিয়ে দেবো যে তোমরা ইঞ্জিনিয়ারই কিন্তু এক ধরনের হয়ে যাচ্ছ, বাট আইটিআই করার পরে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ না, তোমরা অ্যাজ এ টেকনিশিয়ান কিন্তু এখানে হচ্ছ। তবে তোমরা পরবর্তীকালে প্রমোশন পেয়ে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ার হতে পারো, বা তোমরা কিন্তু হায়ার এডুকেশন অর্থাৎ আইটিআই করার পরে 2 বছরের পলিটেকনিক করে কিন্তু তোমরাও কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হতে পারো। তবে ডিরেক্টলি কিন্তু আইটিআইকে আমরা ইঞ্জিনিয়ার বলবো না, বাট পলিটেকনিক যারা আর কি তোমরা করবে, তোমাদেরকে কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার কিন্তু আমরা বলতেই পারি, বা সুপারভাইজার কিন্তু আমরা এখানে বলতে পারি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্স। এবং অবশ্যই আদার্স, রেলওয়ে বাদে আদার্স যে আর কি আমাদের জায়গা আছে, সেই ক্ষেত্রেই আমি অবশ্যই আইটিআইকে এগিয়ে রাখবো। আর দুই ক্ষেত্রেই আমি এগিয়ে রাখবো নাম্বার অফ রিক্রুটমেন্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সির দিক দিয়ে। ওকে, বাট স্যালারির দিক দিয়ে অবশ্যই আমি আইটিআইকে নয়, পলিটেকনিককে আমি এগিয়ে কিন্তু এখানে রাখবো, দুই জায়গায়, প্রাইভেট এবং গভর্নমেন্টে। ওকে, বাট নাম্বার অফ ভ্যাকেন্সি, নাম্বার অফ রিক্রুটমেন্টের দিক দিয়ে অবশ্যই আইটিআই এর সঙ্গে কিন্তু এখানে তুলনা করবই না আমি, কেননা আইটিআই কিন্তু সেক্ষেত্রে আমাদের বেস্ট কিন্তু হবে। এটা হয়ে গেলো আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট। এবার হচ্ছে কি আমাদের রেলওয়ের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আইটিআই ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র 2টো পোস্ট এখানে আমরা দেখতে পাই। সেটা কি সেগুলো হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে গিয়ে এএলপির পোস্টটা আমরা দেখতে পাই, এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই টেকনিশিয়ান যে আর কি আমাদের আছে টেকনিশিয়ান 3। এই দুটো পোস্টে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে আইটিআই ছাত্রছাত্রীদের জন্য। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি যদি বলি, তো নাম্বার অফ ভ্যাকেন্সিও কিন্তু একটা ভালোই থেকে থাকে, প্রায় এক এক বছর এক এক রকম থেকে থাকে। তো এখানে জাস্ট আমি ধরে নিচ্ছি যে 25,000-25,000-এর মতো এখানে আমাদের ভ্যাকেন্সি হয়ে থাকে। এবার সেম যদি আমরা এটা পলিটেকনিকের ক্ষেত্রে দেখি রেলওয়েতে, তাহলে সেক্ষেত্রে আমরা পলিটেকনিক ছাত্রছাত্রীদেরকে দেখতে পাবো যে তারা এএলপির ফর্ম ফিল আপ করতে পারছে। ওকে, রিক্রুটমেন্টের কিন্তু কথা বলছি, ভালো করে শোনো। এএলপির ফর্ম ফিল আপ করতে পারছে, তারপরে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারছে, টেকনিশিয়ান 3 নয়, এরা টেকনিশিয়ান 1-এর ফর্ম ফিল আপ করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে এরা জেইর ফর্ম ফিল আপ করতে পারছে, যখন জেইর বেরোয়, জেইরও কিন্তু এখানে আমাদের ফর্ম কিন্তু বেরোয়। ওকে, তো জেইর ফর্ম ফিল আপ করতে পারছে, প্লাস এখানে আমাদের এনটিপিসি ইউজি লেভেলের যে আর কি আমাদের পোস্ট আছে, ইউজি লেভেল 12th লেভেলের, সেখানেও কিন্তু এরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছে। আইটিআই এর যারা তোমরা 2 বছরের কোর্সে আইটিআই করেছো, তোমরা এখানে এনটিপিসিতে অ্যাপ্লাই করতে পারবে কি না এটা নিয়ে আমার ঠিক জানা নেই। ওকে, এনটিপিসিতে, বাট আমার মনে হয় এখানে দেওয়ার দরকার আছে এনটিপিসিতে অ্যাপ্লাই করার, বা অ্যাপ্লাই করা যায় কি না আমি কিন্তু এটা নিয়ে এখনও ঠিক কনফার্ম নই, তো তার জন্য কিন্তু এখানে আমি তোমাদেরকে এটা বললাম না। বাট পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু পলিটেকনিকের ছাত্রছাত্রীরা এনটিপিসি 12th লেভেলের যে আর কি পোস্ট যেখানে আছে সেখানেও কিন্তু এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো এক্ষেত্রে দেখো পলিটেকনিকের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা দেখি, তাহলে এখানে রিক্রুটমেন্ট কিন্তু এদের জন্য কিন্তু সবথেকে বেশি হচ্ছে রেলওয়েতে। যেমন এএলপিতে তারা ফর্ম ফিল আপ করতে পারছে, টেকনিশিয়ান 3, জেই, এনটিপিসি, মানে 4 জায়গায় 4টা কিন্তু এদের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। আর আমরা যদি আইটিআইয়ের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এএলপি আর টেকনিশিয়ান 3 এই 2 জায়গায় কিন্তু এরা শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারছে।
তো অবশ্যই রিক্রুটমেন্টের দিক দিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটিআই কিন্তু এখানে আমাদের একটু কিন্তু পিছিয়ে আছে, এখানে পলিটেকনিক কিন্তু আমাদের এগিয়ে আছে রিক্রুটমেন্টের দিক দিয়ে। ওকে, বাট এখানে যদি আমরা নাম্বার অফ ভ্যাকেন্সি যদি দেখি তো নাম্বার অফ ভ্যাকেন্সির দিক দিয়ে আমরা দেখব যে টেকনিশিয়ান 3 যদি আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রায় আমাদের ভ্যাকেন্সি 5,000, 6,000, 9,000 এরকম সাধারণত ভ্যাকেন্সির একটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি তোমাদের। এরকম ভ্যাকেন্সি কিন্তু আমাদের আশেপাশে এসে থাকে। বাট আমরা যদি আর দেখো এএলপিটাকে এখানে আমি রাখছি না এই কারণেই, কেননা এএলপিতে আইটিআইরাও অ্যাপ্লাই করতে পারছে আর এখানে পলিটেকনিকের ছাত্রছাত্রীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এএলপি মানে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ওকে, তো এখানে কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। বাট আলাদা যে আরও আমাদের যেগুলো আর কি রিক্রুটমেন্ট আছে টেকনিশিয়ান 3, তো টেকনিশিয়ান 3তে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি আমাদের 5,000 আছে। তো সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান এখানে পলিটেকনিকের ছাত্রছাত্রীদের জন্য যে টেকনিশিয়ান আছে এখানে আমরা দেখব হয়তো ভ্যাকেন্সি আমাদের 400-র মতো আসছে, 400। ওকে, তো এরকম কিন্তু আমাদের ডিফারেন্সটা আছে ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সির দিক দিয়ে। ওকে, এবং একটা হয়তো আমরা যে আর কি আমাদের জোন আছে, বোর্ড আছে আর কি, বোর্ডে আমরা দেখতে পাবো হয়তো এখানে 10টা 20টা 30টা এরকম হয়তো আমাদের সিট হয়তো আসছে, এটাও হয়তো আমি একটু বেশি বলে ফেললাম। ওকে, এবং এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু জেইর কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি এসে থাকে এবং এনটিপিসিতে যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো তো সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিও কিন্তু এখানে পলিটেকনিকের ছাত্রছাত্রীরাই কিন্তু কোথাও না কোথাও একটু জিতে যাচ্ছে। বাট কোথাও না কোথাও আমরা যদি আইটিআই এর ছাত্রছাত্রীদেরকে দেখি তাহলে ভ্যাকেন্সির দিক দিয়ে আমার মনে হয় যে আইটিআই ছাত্রছাত্রীরা হয়তো এখানে এগিয়ে যাচ্ছে। ওকে, যদিও এগিয়ে যাচ্ছে না, বাট তারপরেও এখানে আমি এগিয়ে রাখছি এই কারণে, কেননা এখানে কম্পিটিশনটা কিন্তু আমাদের একটু কম হয়ে যাচ্ছে আইটিআই ছাত্রছাত্রীদের। কেননা এখানে যদি আমরা জেইর যদি কথা বলি পলিটেকনিকের, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পলিটেকনিকের ছাত্রছাত্রী নয়, এর সঙ্গে সঙ্গে বিটেক যারা করেছে বা বিই যারা করেছে সেই সকল ছাত্রছাত্রীও কিন্তু জেইর ফর্ম ফিল আপ করতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই এখানে আইটিআই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে টেকনিশিয়ান 3 যে পোস্ট আছে এটা কিন্তু পুরোপুরি শুধুমাত্র আইটিআই ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, কিছু পোস্ট আছে যেখানে 12th পাস ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে পারে, তবে সেটা অনেকটাই কিন্তু কম পোস্ট আমাদের থেকে থাকে। ওকে, তো এবং 12এও অবশ্যই পিসিএম যে আর কি সাবজেক্ট যাদের আছে তারাই কিন্তু এখানে পারে। তো এটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্স। এবং প্রমোশন, দেখো প্রমোশনটা এটা নয়, আর এখানে যেটা আর কি আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি জবের ধরনের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে অবশ্যই আমি পলিটেকনিকটাকেই কিন্তু এখানে এগিয়ে রাখবো। ওকে, কি বললাম যে জবের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা পলিটেকনিকটাকেই কিন্তু আমরা এগিয়ে রাখবো, কেননা পলিটেকনিকের যে আর কি জবের ধরন, সেটা কিন্তু একটা বেস্ট জবের ধরন। কেননা তুমি যদি ভাই ডিরেক্টলি যেই হও তাহলে তো তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, ঠিক না? তাহলে তোমার জবের যে আর কি লাইফস্টাইল তোমার কিন্তু একটা অন্যরকম হচ্ছে। আর এখানে আইটিআই করার পরে তুমি যখন টেকনিশিয়ান হচ্ছে তো তোমার লাইফস্টাইলটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, প্লাস তোমার স্যালারিটা একটু কম হচ্ছে। এখানে যেই যদি হও তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারিটা বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে টেকনিশিয়ান যদি তুমি এখানে 1ও যদি হও, কিন্তু তুমি যদি টেকনিশিয়ান 1ও হও তো তোমার যে আর কি স্যালারিটা আছে, স্যালারি কিন্তু তোমার এই টেকনিশিয়ান 3-র তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু তোমার স্যালারি এখানে বেশি এখানে হয়ে যাবে। ওকে, বাট এখানে যদি আমরা এএলপির যদি কথা বলি তাহলে এএলপির ক্ষেত্রে দুই জায়গায় কিন্তু আমাদের সেম হচ্ছে, আইটির ক্ষেত্রেও সেম হচ্ছে এবং পলিটেকনিকের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কিন্তু হচ্ছে এএলপির ক্ষেত্রে। বাট এএলপি বাদ দিয়ে যদি আমরা অন্যান্য জায়গায় যদি দেখি তো সেখানেও আমরা দেখতে পাবো যে পলিটেকনিকে কিন্তু আমাদের এখানে এগিয়ে যাচ্ছে, অন্তত রেলওয়েতে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাদবাকি যে সকল রেলওয়ে বাদে আরও ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদের আইটিআই কিন্তু এগিয়ে থাকছে। বাট রেলওয়েতে যখন আমরা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পলিটেকনিকই কিন্তু আমাদের এগিয়ে থাকছে। ওকে, তো এখানে যত কিছু আমি তোমাদেরকে বোঝালাম, এই সকল বোঝানোর পরেও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে আইটিআই কিন্তু আমাদের এগিয়ে থাকছে, এটা আমার মনে হচ্ছে। কেননা এখানে আমরা টেকনিশিয়ানের যে আর কি পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু আমরা সব থেকে বেশি এখানে পেয়ে যাচ্ছি। এখানে 6,000 যদি আমাদের পোস্টও বেরোয় তো এখানে কিন্তু অনেক বেশি কিন্তু আমরা পোস্ট পেয়ে যাচ্ছি টেকনিশিয়ান। মানে এখানে কোনো আমরা লাইফস্টাইল দেখছি না, আমরা জাস্ট একটা জবের দিক দিয়ে দেখছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আইটিআই আমাদের এগিয়ে থাকছে। আন্ডারস্ট্যান্ড? তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি যেটা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। তবে তোমরা
যে আর কি আমি কথাগুলো বললাম এর মধ্যে তোমাদের কোনটা মিলছে, মানে তোমরা কোন জায়গাটাতে যেতে চাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে যে আইটিআই করতে যাচ্ছ নাকি পলিটেকনিক। তবে আমি যেটা আর কি তোমাদেরকে বোঝাচ্ছি, বোঝালাম আর কি, তো আশা রাখি এখানে তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। এবং যে আর কি সাজেশনগুলো আমি দিলাম, এখানে আমার সাজেশন তোমাদেরকে দেওয়া যেটা থাকলো সেটা হচ্ছে কি আইটিআইটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। এবং আইটিআইয়ের মধ্যেও তোমরা মনে রাখবে অনেক রকমের আমাদের ট্রেড আছে, যেমন ফিটার আছে, এটা একটা আমাদের বেস্ট কিন্তু ট্রেড হবে। ইলেকট্রিশিয়ান আছে, ওকে, ইলেকট্রিশিয়ান আছে, টার্নার আছে, তারপরে এদিকে আমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক, এমএমভি, এই যে সকল ট্রেডগুলো আছে না, এই ট্রেডগুলো কিন্তু আমাদের সবথেকে বেস্ট কিন্তু ট্রেড হবে। ডিজেল মেকানিক, এই সকল ট্রেড হচ্ছে কি আমাদের বেস্ট ট্রেডের মধ্যে এসে থাকে। এবং এই সকল ট্রেড নিয়ে কিন্তু তুমি পড়ার চেষ্টা করবে যদি তুমি আইটিআই করতে আসছো। আর পলিটেকনিক যদি তুমি করতে যাচ্ছ, তোমাকেও বলে দিই আমি এখানে, পলিটেকনিক যদি করতে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেওয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেওয়ার। ওকে, এই দুটো ডিপার্টমেন্ট নেওয়ার চেষ্টা সবথেকে বেশি করবে। এবং এর সঙ্গে সঙ্গে সিভিল ডিপার্টমেন্ট নেওয়ার কিন্তু একটু তুমি চেষ্টা করবে। এখানে দেখো রেলওয়ের ক্ষেত্রেও সিভিলটা এসে থাকে, বাট সিভিল সেরকম আসে না। তবে সিভিলটাও কিন্তু আমাদের স্টেট লেভেলের যখন আর কি বেরিয়ে থাকে তখন কিন্তু সিভিল সব থেকে বেশি কিন্তু রিক্রুটমেন্ট এখানে দিয়ে থাকে। ওকে, তো এই তিনটা ডিপার্টমেন্ট, আর এর সঙ্গে সঙ্গে তোমরা যারা আর কি কম্পিউটার নিয়ে পড়তে চাও তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার নিয়েও কিন্তু তোমরা এখানে চাইলে পড়তে পারো। তবে আমার সাজেশন থাকবে তোমরা এই তিনটা যে ডিপার্টমেন্ট বললাম, এই তিনটা ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু তোমরা পলিটেকনিক পড়তে পারো। তবে আইটির ক্ষেত্রে যেগুলো আমি বললাম ওগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেড নিয়ে কিন্তু তোমরা এখানে আইটিআই কিন্তু পড়তে পারো। তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো করে বোঝানোর, বা আমি কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমেও তোমাদেরকে বলে দিতে পারি যে তোমাদের জন্য কোনটা বেস্ট হবে। ওকে, থ্যাংক ইউ।